বিএনপি, যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না, বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উড্ডীন করতে হবে, বাতিলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামী শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব। সংসদ ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের 3টা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। আসলে আমরা শ্রমিক, আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা 53 বছর 54 বছর চলছে বাংলাদেশ, আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদেরকে বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বটগাছ হয়েছে, তালগাছ হয়েছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে তামাম বিশ্বের ভিতরে আজকে অপমানিত করেছে। একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান হয়েছে, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবার মুখে একটাই স্লোগান চলে আসছে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামী শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব। সংসদ ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। এখন কথা হলো, পরিবেশ তো তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে? এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত্র নাই দিন নাই, অর্থকে অর্থ মনে করছে না, সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে, সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে? এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে, ইসলামী আন্দোলন নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন, মুহিব্বিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন, আমি সকলকে আহ্বান জানাবো, আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার 53 বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল
তারা কিন্তু জামাত ইসলাম সহ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে সরকার যেই জানের বিনিময়, যেই রক্তের বিনিময়, যেই চক্ষু হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। এখন কথা হলো এতটুকুই, জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন কেন? গণভোট নির্বাচনের দিন হবে কেন? কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমান্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে বারবার, আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। এবং সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী বাক্স একটা যাবে, দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ভোট ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কোন বিএনপি? যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবয়ারণ হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না। আজকে ইসলামের পক্ষে, আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এইটা পরিষ্কার করবেন। মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ আমরা আর মার্কুল খালি করতে চাই না, আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না, আর জালেমদের সহযোগী হতে চাই না। বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উড্ডীন করতে হবে।